প্রত্যেক দেব দেবীকে ভিন্ন ভিন্ন ভাবের কারণে পূজা করা হয়। শ্রীরামচন্দ্রকে মর্যাদার জন্য, সীতাকে সহনশীলতার জন্য, সুবিষ্ণুকে সঞ্চালনার জন্য, লক্ষ্মীকে শ্রী ও সম্পদের জন্য, পার্বতী শক্তির জন্য, আর শিব বৈরাগ্যে। কিন্তু যখনই প্রেমের ভাবের কথা ওঠে তখন একটি যুগলকে একসাথে পূজা করা হয়। তারা হলেন রাধা কৃষ্ণ। রাজকুমারী দেবকীর সন্তান ভূমিষ্ঠ হয়েছে। শুনতে পাচ্ছে। আমি প্রথমবার কোনো শিশুর জন্মের খবরে কোনো আনন্দ অনুভব করছিলাম। কেন এই কথা বলছো? কেন তুমি কি ভুলে গেছো মহারাজ বংশ কি প্রতিজ্ঞা করেছেন? রাজকুমারী দেবকী আর বাসুদেবের প্রথম 8 সন্তানকে জন্ম মাত্রই হত্যা করবেন। কারণ দেবী মহামায়া মহারাজ বংশকে আকাশবাণী করেছেন যে বাসুদেব আর দেবকীর 8ম গর্ভের সন্তান মহারাজ কংসের মৃত্যুর কারণ হবে। আর তাই মনে রেখো, এই শিশুর আয়ু মাত্র কয়েক ঘন্টার আয়ু নিয়ে জন্মেছে। দেবকী হলো মহারাজ কংসের আদরের বোন, বাসুদেব হলো মহারাজ কংসের প্রিয় বন্ধু, আর মহারাজ কংস হলো এই শিশুটির মামা। মামা কখনো তার নাতিকে হত্যা করতে পারে না। যা এইটা হয় না। কোথায় আমার ভাগ্যে কোথায় দেখি? তোমার দাদা এসে গেছে। তোমার ছেলের কান্নার আওয়াজই আমায় এখানে টেনে এনেছে। খাও, ওকে আমার হাতে তুলে দাও। বংশ যদি তার বাবাকে বন্দি করতে পারে, তার আদরের বোনকে বন্দি করে রাখতে পারে, তাহলে এই সদ্যজাত শিশুর জীবনের আর কি মূল্য? দাও দাও দাও। দরজাটা বন্ধ করো। দেবকী আর বসুদেবের 7টি পুত্রকে তাদের জন্মলগ্নেই আমি নিজে এই হাতে হত্যা করেছি। আর কয়েকদিনের মধ্যেই দেবকীর 8ম সন্তান ভূমিষ্ঠ হবে। আকাশবাণী অনুসারে সেই সন্তানই হল আমার
দেবকী আর বাসুদেবের অষ্টম গর্ভজাত সন্তানকে হত্যা করতে পারলে দেবী মহামায়ার অভিশাপ ভঙ্গ হয়ে যাবে। তাই আমি এই অভিশাপ মুক্তির আনন্দ উদযাপন করতে চাই। তুমি দেশে উৎসবের প্রস্তুতি নাও। এই শিশুর মৃত্যুর পরেই দেশে উৎসব হবে। কি হয় আমরা গেল না আজ আমার মনটা খুব অস্থির লাগছে। মনে হচ্ছে আজ রাতে আমাদের অষ্টম সন্তান জন্ম নেবে, কিন্তু আমরা যদি এবারও আমাদের সন্তানকে বাঁচাতে না পারি তাহলে তাহলে সেই আকাশবাণী কিভাবে সফল হবে? দেখো, যিনি আকাশবাণী করেছেন তার সফল তিনি করবেন। তুমি চিন্তা না করে একটু বিশ্রাম নাও। প্রভু ঈশ্বর, আপনি এসেছেন প্রভু। আমার এই সন্তানকে রক্ষা করুন প্রভু, নাহলে ওই দুষ্ট বংশ ওকেও হত্যা করবে। শান্ত হও বসুদেব, আমি তোমার সন্তানকে রক্ষার উপায় বলে দিতে এখানে এসেছি বসুদেব। বলি প্রভু, তুমি এখনই তোমার সন্তানকে নিয়ে গোকুলের অধিপতি নন্দ ঘোষের বাড়িতে যাবে। তার স্ত্রীও আজ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তুমি সেখানে তোমার সন্তানকে রেখে তার বদলে তাদের সন্তানকে নিয়ে ফিরে আসবে, আর কাল সকালে কংসের হাতে ওই কন্যা সন্তানকে তুলে দেবে। কিন্তু প্রভু, নিজের সন্তানকে বাঁচাতে অন্যের সন্তানের প্রাণ সংশয় ঘটানো, আর দ্বন্দ্ব খুশি বা তাতে রাজি হবে কেন? একটা মহান কাজ সফল করতে গেলে অনেক বলিদান দিতে হয় বসুদেব। নন্দ ঘোষই সেটা জানে। ভগবান বিষ্ণুর নির্দেশে বসুদেব সেই ঝড় ঝড়ের রাতে তার সদ্যজাত শিশু পুত্রকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা দেয়। পৃথিবী তখন ঝড় বৃষ্টিতে ভেসে যাচ্ছে, আর সেই ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে বাসুকি নাগ বনা মিলে দেয় ছোট্ট শিশুর মাথার উপরে। বসুদেব এগিয়ে চলে সমস্ত প্রতিকূলতাকে জয় করে। অবশেষে বসুদেব নন্দ ঘোষের বাড়িতে এসে পৌঁছল, আর তার হাতে নিজের শিশুপুত্রকে তুলে দেয়। নন্দ ঘোষ ভগবান বিষ্ণুর আদেশ অনুযায়ী তার এবং তার স্ত্রী যশোদার সদ্যজাত কন্যা সন্তানকে বসুদেবের হাতে সঁপে দেয়। বসুদেব তার কৃতজ্ঞতা জানিয়ে মনের আনন্দে তার হাতেই কারাগারে ফিরে আসে। আমি এসে গেছি, আমি এসে গেছি, আমি এসে গেছি। আমার শেষ শত্রুকে শেষ করতে আমি এসে গেছি। ওই দেখি দেখি শত্রু মুখ দর্শন করি দাও। আমার কাছে দাও। দেখো দাদা, এইবার আমার পুত্র নয় কন্যা সন্তান হয়েছে। তার মানে ভবিষ্যৎবাণী এমনিতেই ব্যর্থ হয়েছে। তুমি ওকে ছেড়ে দাও দাদা। কি কন্যা সন্তান? হ্যাঁ দাদা, এই দেখো। পুত্র হোক বা কন্যা, শত্রু শেষ রাখতে নেই। তাই ঝুঁকি হওয়ার কোনো প্রশ্নই নেই। মরতে তোকে হবে। তোমার বধূ বেঁচে গোকুলে বাড়ি শেষে। তোমার বধূ বেঁচে গোকুলে বাড়ি শেষে। তোমার বধূ বেঁচে গোকুলে বাড়ি শেষে।
তোমাকে তো এই গ্রামে আগে কোনোদিন দেখিনি। আমি মথুরার উত্তরে একটা ছোট্ট গ্রামে থাকি গো। এখানে দু একটা জিনিস কেনা বেচার জন্য এসেছিলাম। তা এখানে এসে মনে হচ্ছে বকুলে যেন উৎসব চলছে। উৎসবই বটে, বহু বছর পরে আমাদের দলপতি নন্দ ঘোষের ঘরে ওনার উপরে পুত্র সন্তান জন্মেছে, তাই সারা গোকুল উৎসব পালন করছে। তা বেশ বেশ। তা নামকরণের উৎসব নিশ্চয়ই। আরে না, নামকরণ কেন হবে? এ তো সবে অষ্টমী তিথিতে জন্ম হয়েছে। অষ্টমী তিথি? গুপ্তচর তুর্কি দিয়েছে যে ওই নন্দ ঘোষের বাড়িতে দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান, মানে মানে আমার শত্রু। না মহারাজ। হ্যাঁ, না মানে এই তো বললে অষ্টমী তিথিতে বকুলের নন্দ ঘোষের বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছে। আর কারাগারের আকাশবাণী কি ছিল মনে নেই? বকুলে, বকুলেই আমার শত্রু বড় হয়ে উঠছে। জানি মহারাজ, কিন্তু অষ্টমী তিথিতে গোকুলে নন্দ ঘোষের বাড়ি ছাড়া আরো বেশ কয়েকটা বাড়িতেই তো শিশুপুত্রের জন্ম হয়েছে, তাই তাদের মধ্যেও ঠিক আছে, বকুলে অষ্টমী তিথিতে যে কজন শিশুর জন্ম হয়েছে তাদের প্রত্যেককে শেষ করে দিতে হবে। কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না। না প্রণাম মহারাজ, বলুন আপনার কি সেবা করতে পারি? আমার জীবন রক্ষা করো পুতনা। একমাত্র তুমি ছাড়া আমায় এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ না। এভাবে বলবেন না মহারাজ, আমি আপনার বাল্য বয়স থেকেই আপনার সেবায় নিযুক্ত। আপনার প্রাণ রক্ষা করা আমার কর্তব্য। বলুন মহারাজ, কিভাবে আপনার প্রাণ সংশয় হয়েছে? কে আপনার শত্রু? একটি দুগ্ধপোষ্য শিশু। দুগ্ধপোষ্য শিশু? সে আপনার প্রাণ সংশয় কিভাবে ঘটাবে মহারাজ? আমি আকাশবাণী শুনেছি আমার বোন দেবকী আর বসুদেবের অষ্টম গর্ভজাত সন্তান হবে আমার মৃত্যুর কারণ। আর সেই সন্তান অষ্টমী তিথিতে ভূমিষ্ঠ হয়েছে এবং এখন বকুলে কোনো এক ঘরে বড় হয়ে উঠছে। আমি চাই সেই বিষবৃক্ষ বড় হওয়ার আগেই তুমি তাকে সঙ্গে উৎপাদন করো। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনার বিষবৃক্ষ আমি বিষ দ্বারাই নষ্ট করব। ভাতৃপুতনা একসময় অনেক শিশুকে দুগ্ধ পান করিয়ে প্রাণ দান করেছে, কিন্তু এবার রাক্ষসী পুতনা তার বিষ মাখানো স্তন্যদুগ্ধ পান করিয়ে মহারাজের শত্রুকে হত্যা করে মহারাজ বংশের আদেশ পালন করবে। বেশ, তুমি কালই বকুলের দিকে যাত্রা করো। আমি আর একদিনও বাতাসে ওই শিশুর নিঃশ্বাসের অস্তিত্ব সহ্য করতে পারছি না। যথাজ্ঞা মহারাজ। মহারাজ বংশের শত্রু, দেখি এবার তুমি কিভাবে বাঁচো। এই যে দিদি, শোনো না একটু। তুমি কে গো বাছা? তোমাকে তো এই গ্রামে আগে দেখি। এই ভর দুপুরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছো? ঠিকই বলেছ দিদি, আমি সৎবাবুনের মেয়ে, ভিক্ষে করে খাই। শুনলাম অষ্টমী তিথিতে এই গায়ের মনুলির বাড়িতে ছেলে হয়েছে। ভাবলাম সেই আনন্দে যদি বেশ কিছুটা ভিক্ষে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, নন্দরানীর মনটা খুব বড়, সে তোমাকে আঁচল ধরিয়ে ভিক্ষা দেবে। এই সোজা রাস্তা দিয়ে চলে যাও, ওই যে শেষ বাড়িটা। চলি গো দিদি। কি গো নন্দরানী, কোথায় গেলে? অভাগী বাবুনিকে দুটো ভিক্ষে দাও মা। কে গো তুমি?
আমি গরিব বাবুদের মেয়ে গো দিদি। বাপের আমার চাই যার অবস্থা। এবারই ও বাড়ি থেকে দুটো ভিক্ষে পেলে বাপকে বেঁচে খাওয়াই। তা শুনলাম তোমার ঘরে ছেলে হয়েছে, এই খুশিতে আমাকে দুটো ভিক্ষে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেবো বাচ্চা। তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য শীতে সাজিয়ে আনছি। ও দিদি, তোমার মানিককে আমায় দেখাবে না? দাও না, একটু বলে দাও, দেখি প্রাণটা জুড়োই। হ্যাঁ কিন্তু, আর কিন্তু করো না। যাও তুমি শীতে সাজাও, আমি তোমার ছেলেকে প্রাণ করে দেখে মন করে আশীর্বাদ করি। ঠিক আছে। শেষবারের মতো খাওয়াই। কি হয়েছে? ওরে বাবা, এটা কার করছে? কানাই মুখে বধ করেছে। আমাদের কানাই ভগবানের রূপ। আমার কানাই। কখন গেছে? ছেলে দুটো তো এখনো এলো না। চলে আসবে, তুই না এত চিন্তা করছিস কেন? তুমি জানো না গো দিদি, ওই ভয়ানক অসুরগুলোর কথা মনে পড়লে এখনো ভয় আমার গায়ে কাটা দিয়ে ওঠে। আমি তো এখনো কানাইকে বাড়ির উঠে ছাড়তেও ভয় পাই। নিহা বলাইয়ের সাথে আছে বলেই ওকে ছাড়লাম। আর গেছে তো বাড়ির পিছনের বাগানে, তার জন্য এত ভয় পাওয়ার কিছু নেই যশোদা। সেটা ঠিকই, তবে কানাই যে কি দুষ্ট তুমি জানো না। এক জায়গায় বেশিক্ষণ থাকতেই চায় না। তোমার বলাইয়ের মতো লক্ষ্মী ছেলে হলে তো হয়েই যেত। এখন থেকে তো এখানেই থাকবে, নিজেই বুঝতে পারবে। তোর এই ভয়ের জন্যই তো আমি এখানে চলে এলাম। কানাই বলাই দুজনে একসাথে থাকলে তোর চিন্তা কম হবে। হ্যাঁ, ওটাই শান্তি। কানাই ওর বড় দাদার কথা কখনো ফেলতে পারবে না। তুই আমার কথা শুনবি না তো? তাহলে তুই একাই যা। আমি বাড়িতে গিয়ে তোর দুষ্টুমির কথা বলে দিচ্ছি। আমার দাদা ভাই, তুমি এমন করছো কেন? আমরা তো একটুখানির জন্যই যাব। আর আমার কথা বাদ দাও, আমার বন্ধুদের কথা তো ভাবো। বেচারারা আমাদের সাথে খেলবে বলে এসেছে। এখন আমরা না গেলে ওদের মন খারাপ হবে না বলো? কিন্তু আমরা তো বাড়িতে বলে আসিনি। আরে তাতে কিচ্ছু হবে না, আমরা তো বেশিক্ষণ খেলবো না। কিন্তু এখনো তো দুপুরে খাওয়া হয়নি, খিদে পেয়ে যাবে যে। খাবারের জন্য আবার চিন্তা কিসের? সে তো আমরা যেখানে খুশি খেতে পারি। মানে
করবি? না না, আমি এসবে নেই, আমি যাচ্ছি। দাদা ভাই, তুমি তো বললে খিদে পেয়েছে, তাই জন্যই তো এখানে এলাম। সে তো বাড়িতে গেলেই খেতে পেতাম। তুমি কিচ্ছু জানো না দাদা ভাই, চুরি করে খাওয়ার মজাই আলাদা। আর তার উপরে পুরি মাছ বানানো ননি। এই জিনিস তুমি আর কোথাও পাবে না গো। শুনে তো জিভে জল আসছে, কিন্তু কিন্তু ছাড়ো তো, চলোই না আমাদের সাথে। এই কোথায়? তুমি কোথায়? আমাদের মনে মনে হয় পরিমাণ অনেক বাড়ায়নি। তো শুধু শুধু এত দূরে এলাম। আরে দাঁড়া, ওই দেখ। আমরা যাতে খেতে না পারি তাই পূর্ণিমা ওই উঁচুতে ননির হাড়িটা ঝুলিয়ে রেখেছে। চল চল বাড়ি যা, খুব খিদে পেয়েছে। দাঁড়াও দাদা ভাই, কানাইয়ের হাত থেকে ননি সরিয়ে রাখা অত সহজ নাকি? খুড়িমার বানানো ননি যখন খাবো ঠিক করেছি, তখন ওই ননি আমি খাবই। কিন্তু কিভাবে? বলছি, কি বলছিস কানাই? এটা কি সম্ভব নাকি? ইচ্ছে থাকলে সব সম্ভব দাদা ভাই। কি রে, তোরা পারবি না? কি পারবো? তাহলে চল। তোমার ভয় লাগলে তুমি যেও না দাদা ভাই। ভয়? আর আমি ভয় টয় পাই না, চল। নে, শুরু কর। নে, এবার আস্তে আস্তে ওঠ। সাবধানে কানাই। হাড়ি পেয়ে গেছি। নে, শুরু কর। কিসের একটা আওয়াজ হলো না? বেড়াল টেড়াল ঢুকলো নাকি? অবশ্য আজ যেখানে হাঁড়িটা রেখেছি, বেড়াল কেন, কানাইয়ের সাধ্য নেই ননির হাঁড়ি ছোঁয়ার। তাহলে আওয়াজটা কিসের হলো? যাই তো দেখে আসি গিয়ে। সত্যি কানাই, পরিবার বানানো নদীর স্বাদ সত্যি দারুণ। আরো একটু খাও দাদা ভাই। সর্বনাশ! নন্দরানী, তোমার ছেলের দৌড়াতে তো এবার না খেয়ে মরবো গো। এক ফোঁটা ননি ঘরে রাখতে পারছি না, হাটে বেচা তো দূরের কথা। তুই আবার অনেক বাড়িতে চুরি করেছিস? লজ্জা করে না তোর? দাঁড়, আজ তোকে কি করি দেখ।
বেরো না গো বাছা, আমার হাতের বানানো ননি খেতে খুব ভালোবাসে, তাতে দোষের কিছু নেই, কিন্তু যে কখনো খায় না, এমনকি হাতে ধরে দিলেও খায় না। ওইভাবেই সবাই মিলে লুকিয়ে লুকিয়ে ভেঙে ছড়িয়েই খাবে। আর আজ তো কি কাণ্ড করেছে জানো না। কি করেছে? কি করেছে বললে কি আর বিশ্বাস করবে? উঁচু মাচার উপরে নদী রেখেছিলাম, সবাই সবার কাঁধে চেপে ওখান থেকে পেড়ে খেয়েছে। যদি ওখান থেকে পড়তো, হাত পা আস্ত থাকতো বলো? শুনেছো দিদি, শুনেছো? আমি বলেছিলাম না, এই ছেলে আমার একটু শান্তিতে থাকতে দেবে না। আজ আমি ওকে এমন শাস্তি দেবো। পাবে না।
রেডি আছে তো সংসারের এই প্রেমের অর্থ বোঝাবে এবার রাধা কৃষ্ণের। ব্যাস এই অবধি ছিল তোমার তো, এবার কোথায় পালাবে? স্বর্গলোক থেকে রাধা ও কৃষ্ণ প্রেমের বন্ধনে আবদ্ধ। মর্তলোকে পা রাখার পর বৃন্দাবনে আবার দেখা হয় তাদের।
ভাবেন যে না আমি আর রাধা একসাথে থাকি, না আমাদের বিয়ে হয়েছে। আমি এখানে দ্বারকাতে, ও ওখানে বর্ষণাতে, তাও এত ভালোবাসা কি করে? এ কেমন সম্পর্ক? আমি তাদের একটা সহজ কথা বলতে চাই। আপনি কখনো আয়নার দিকে দেখেছেন? নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন, এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয়, একসাথে কেন খোলে, একসাথে কেন ঘুমায়, একসাথে কেন কাঁদে? আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব, তাদের সাথে দেখা না করে। আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই, আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো, যারা কখনোই মিলিত হবে না, কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে। এই অনুভূতি নিঃস্বার্থ হয়, আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে। জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন, শুধুমাত্র আনন্দই পাবেন। তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন, রাধা রাধা। परम प्रेम में राधिका कृष्णा परम
এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কি, কিভাবে বোঝা যায় এই প্রেম? উত্তর বড়ই সহজ। যতক্ষণ না আপনি প্রেম করবেন ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না। যদি রত্ন হয় মুকুটে সজ্জিত থাকতে হয়, তাহলে হিরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হবে। প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হবে। যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয় সেই প্রেম প্রেম নয়, তা মোহ। তাই আত্মসমর্পণ করুন নিজেকে, নিজের অহংকারকে, নিজের অস্তিত্বকে, মোহকে, আর দেখবেন আপনার প্রেম স্বয়ং আপনার সাথে থাকবে। রাধা রাধা। আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে। সেটা মাতা পিতার আর সন্তানের প্রেম হোক, জ্ঞানীর জ্ঞানের সাথে হোক,
কোনো শিল্পীর নিজের শিল্পের সাথে হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে এটা কি সত্যিই প্রেম? মোহ তো হতে পারে। এবার আপনারা জিজ্ঞেস করবেন প্রেম আর মোহর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো বন্ধনে, যা আপনাকে বাঁধে তা হলো মোহ, প্রেম নয়। প্রেম সেটাই যে আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায়। চলুন আপনাকে একটা উদাহরণ দিই। কিছু মাতা পিতা নিজের সন্তানকে কোনো অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না, নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন না। চিন্তা করেন যে তাদের সন্তানের যাতে কষ্ট না হয়, আর তাই জন্য তাদের বেঁধে রাখেন। এটা প্রেম নয়, এটা মোহ। কারণ যদি এটা প্রেম হতো তাহলে ওনারা চাইতেন যে সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক, তাকে বুঝুক, আর তার থেকে জ্ঞান অর্জন করুক, নিজের অভিজ্ঞতার থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানায়। মনে রাখবেন, মোহ থেকে ভয় জন্ম নেয়, আর প্রেম থেকে শুধুই আনন্দ। সেই কারণে বাঁধবেন না, মুক্ত করুন, কারণ এটাই প্রেম।
ঘটলে তবেই তো নতুন লীলার সূত্রপাত হবে। এই সৃষ্টিতে প্রত্যেক ব্যক্তিকে সময়ের সামনে নতমস্তক হতেই হয়, আমাকেও। আজ এই সময়ের সামনে নতমস্তক হয়ে আপনাদের আমি বিদায় জানাচ্ছি, কিন্তু মনে রাখবেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্থাৎ যখন যখন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে, সাধুগণ কষ্ট পাবেন, আমি আসব। কিন্তু এই ধর্ম আসলে কি? এই ধর্ম হলো তা যা হলো অটল, যে সময়ের সামনে এই সমস্ত সংসার নতমস্তক হয়। এই ধর্ম হলো তার ঊর্ধ্বে। আর আমার কাছে তো ধর্মের অর্থ শুধুমাত্র একটাই, প্রেম। প্রেমই হলো ধর্ম, প্রেমই হলো অর্থ, প্রেমই হলো কামনা, প্রেমই হলো মোক্ষ। এই প্রেম হলো সৎ, এ হলো সনাতন। এই প্রেম নশ্বর নয়। আর সেই জন্যই যখনই এই প্রেম বিলুপ্ত হবে, আমরা আসব। চলে গেলেও আপনাদের সাথেই থাকবো, কারণ রাধা এবং কৃষ্ণ শুধু নারী পুরুষ নয়, ওনারা প্রেমের প্রতীক। প্রেম শুধু দুজন প্রেমের মধ্যে হয় না, প্রেম তো সর্বব্যাপী। আর যখনই এই প্রেমকে খুঁজবেন, এই প্রেমকে খুঁজে পাবেন। কখনো মাতা পিতার মধ্যে, কখনো ভাই বন্ধুদের মধ্যে, কখনো মিত্রদের মাঝে বা প্রকৃতি বা জীবের মাঝে, কখনো এই মাতৃভূমির মাঝে, আর কখনো দরিদ্র সেবার মাঝে। যখনই এই প্রেমকে খুঁজবেন, কোনো না কোনো রূপে এই প্রেম নিজে পথ হেঁটে আপনার কাছে অবশ্যই আসবে। শুধু নিজের চোখ বন্ধ করুন, আমাদের সাথে আসুন, আর ভালোবেসে বলুন, রাধা রাধা রাধা। हरे कृष्ण 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 हरे हरे।